আচ্ছা, অনেকের মনে প্রশ্ন, আমার মামাতো বোন কেন কান্না করছে শাকিব খানের মতো? দেখতে হলে পুরো ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গিয়েছিলাম আমরা একটু শপিং করতে আমার মামানি, মামাতো বোন এবং মামাতো ভাইকে নিয়ে। তো মামানি আজকে যখন বাসা থেকে বের হয়েছে তখনই মামানি দোয়া পড়তে পড়তে গেছে, কারণ এমন এক ব্যক্তিকে নিয়ে সে শপিং করতে গেছে যে কিনা মানুষের মাথা অর্ধেক পাগল করে দিবে, আমাদের এবং কন্দারের। ওখানে গিয়ে দেখি কিরে মধু জামা বের হয়ে গেছে। এই জীবনে আমি কোনো ভাইরাল ড্রেস কিনতে পারি নাই, কারণ আমার কেন জানি না ভাইরাল ড্রেস পরতেই লজ্জা লাগে। এরপরে কি আর করার, দুঃখের কথা সেটা হচ্ছে আমরা পুরো মার্কেট ঘুরতেছি আমার মামাতো বোনের দিলে রহমত হয় নাই যে কোনো দোকানে একটু যাওয়া। তারপরে সে গেছে তাও গেছে একটা বড় এমন একটা ড্রেস যেটার জন্য তার আরো 5 থেকে 10 বছর অপেক্ষা করতে হবে, তারপরে এই ড্রেস পরতে পারবে। তারপরে আর কি করা, তাকে নিয়ে আবার ঘোরাঘুরি শুরু। এখন এই দোকানদার ডাকে ওই দোকানদার ডাকে, তার আবার কোনো দোকানদারের কথাই ভালো লাগে না, কারণ সে এমন ড্রেস পছন্দ করে যেটা পড়তে হলে তাকে আরো 10 বছর পর আসতে হবে মার্কেটে। জুতার দোকানে গেছে, জুতার দোকানে গিয়েও সে 10 থেকে 15 জোড়া জুতা দেখে তারপরে দোকানদারের মাথা অর্ধেক পাগল করে দিয়ে এক জোড়া জুতা পছন্দ হয়েছে। জুতা কেনার পরে মাথা একটু অর্ধেক টেনশন কমছে, কারণ তার এখন জামা কিনতে হবে। এবার জামা কেনার জন্য দোকানে দোকানে ঘুরতে ঘুরতে অবশেষে এক দোকানে আসি কি করতেছে দেখেন। যাওয়ার পরে তার 10 থেকে 15টা জামা দেখছে, তারপরেও তার পছন্দ না। সে তার ভাইকে বলতেছে যে তুই আগে জামা কিনতো, সাথে আমি ম্যাচিং করবো। আমরা তো জানি সে কোন ফোন দিয়ে আঁকতেছে। দোকানদারও তাকে 10 থেকে 15টা জামা দেখানোর পরে পুরো বস্তাটা সামনে দিচ্ছে। আর মামানির তো অবস্থা খারাপ, সে মাথা অলরেডি ঘুরাইতেছে। এবার আমার মামানিকে বলতেছে যে আপনি পছন্দ করেন, আমাকে বলতেছে আমি পছন্দ করার জন্য, কিন্তু ভাই আমরা এত বড় রিস্ক নিতে রাজি না। এই কারণে আমার মামাতো ভাই আর আমি দুইজনে 2টা জামা হাতে নিয়ে দাঁড়াই গেছি। এরপরে সে 2টা থেকে একটা পছন্দ করছে, যাক ভালো কথা। আমরা তো সবাই অনেক খুশি, কারণ সে 2টা থেকে একটা জামা পছন্দ করছে, তার মানে তার শপিং শেষ। কিন্তু ভাই এই যে এত বড় বিপদের হাত থেকে আমরা বাঁচলাম, এই খুশিতে আমি আবার সাংবাদিক খুঁজতেছি যে কোথায় গেলে একটা সাংবাদিক পাবো। ভাই এই যুগে সবাই সাংবাদিকের সাথে ইন্টারভিউ দিয়ে ভাইরাল হয়ে গেছে, আমিও সাংবাদিক খুঁজলাম, কিন্তু আমি কোথাও গিয়ে একটা সাংবাদিক পাই না। অবশেষে সাংবাদিক না পেয়ে আমরা বাসায় চলে আসলাম, কিন্তু বাসায় আসি যে আমরা এত বড় বিপদের সম্মুখীন হবো সেটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি। বাসায় এসে শুনি তার জুতো পছন্দ হয় না, জামাও পছন্দ হয় না। ও ভাই, আমরা 3 থেকে 4 ঘন্টা তাকে নিয়ে ঘুরছি, ঘুরার পরে সে জামা কাপড় পছন্দ করছে। এখন বলেন আমাদের এই খালকেটে কুমির নিয়ে আসার মতো অবস্থা হয়েছে। এরকম কুমির কার কার ঘরে আছে, আর এরকম মার্কেটে গিয়ে নিজে পছন্দ করে বা এসে কান্না করে কার কার ঘরে এরকম প্রাণী? আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ যাতে কারো ঘরে এরকম কুমির না দেয়। আল্লাহ হাফেজ সবাইকে।